যদি আপনার মনে হয় আপনার জীবনে কিছু কমতি আছে আর তার জন্যই আপনি আপনার জীবনে সফল হতে পারছেন না, তাহলে আজ আমি আপনাদের 5টি গল্প বলতে যাচ্ছি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই 5টি গল্প শোনার পরে আপনার সমস্ত অজুহাতগুলোকে সাইড করে আপনি আপনার স্বপ্নটা বাস্তবে পরিণত করা শুরু করে দেবেন। আর এই 5টি গল্প শেষ হওয়ার পরে আপনি কমেন্টে এটা অবশ্যই জানাবেন, আপনার জীবনে যে সমস্যাটা আছে সেটা কি সত্যিই কোনো সমস্যা, নাকি সেটা কেবলমাত্র অজুহাত যা আপনাকে আপনার সফলতা পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। প্রথম গল্প, স্টিফেন হকিং। 21 বছর বয়সে যখন আপনি এবং আমি কলেজ লাইফটাকে এনজয় করি, সেই সময় এনার এমন একটি রোগ হয় যে এই রোগের কারণে ওনার শরীরের প্রত্যেকটা বডি পার্ট ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে। ডক্টর ওনাকে এটা পর্যন্ত বলে দেয় যে উনি খুব বেশি হলে 2 বছর বেঁচে থাকবেন। আর ধীরে ধীরে একটার পর একটা ওনার বডি পার্ট কাজ করা বন্ধ করে দেয়, আর সবশেষে ওনাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। এই সব কিছুতে স্টিফেন অনেক কিছু হারিয়ে ফেলেন, কিন্তু নিজের ওপরে বিশ্বাসটা কখনোই হারাননি। আর সমস্যার মোকাবেলা করতে করতে উনি পৃথিবীর পপুলার সায়েন্টিস্ট হয়ে যান। আর উনি ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং থিওরিতে নিজের কন্ট্রিবিউশন দেন। এছাড়া উনি ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামের একটি বই লেখেন, যে বইটি বিজ্ঞানের দুনিয়াতে সবাইকে অবাক করে দেয়। এই মানুষটি না চলতে পারত, না কথা বলতে পারত, আর না কোনো কিছু করতে পারত, কিন্তু কেবলমাত্র নিজের ব্রেনের জোরে যে নিজে নড়তে পারত না, সে সমগ্র পৃথিবীকে নড়িয়ে দেয়। এনার কাছে তো জেনুইন কারণ ছিল কোনো কিছু না করার, কিন্তু যেমনটা আমি আপনাদের বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি, উইনার্স কখনোই অজুহাত দেয় না, আর যে অজুহাত দেয় সে কখনোই উইনার্স হতে পারবে না। যদি আমাদের সর্দি কাশি হয়ে যায়, তাহলে আমরা 4-5 দিন কোনো কাজই করি না, আর সেখানে এই মানুষটি নিজের জীবনের 55টি বছর কেবল একটি হুইল চেয়ারে বসেই কাটিয়ে দিয়েছে। আর যেটা একটি নর্মাল মানুষও অর্জন করতে পারে না, সেটা অর্জন করে দেখিয়েছে। এটাই হলো সেই পাগলামো যা প্রতিটা সফল মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন। আর আমি চাই আপনার ভিতরেও এমন একটি পাগলামো থাকুক আপনার স্বপ্নের জন্য। কারণ যদি এত সমস্যার মোকাবেলা করার পরেও এই মানুষটি তার জীবনে এত কিছু করে দেখাতে পারে, তাহলে এত ফেসিলিটির সঙ্গে আমরা কেন পারবো না? কেবল প্রয়োজন হলো অলসতাকে ত্যাগ করে নিজের মধ্যে সফল হবার পাগলামো নিয়ে আসার। দ্বিতীয় গল্প, নিক ভুজিসিক। যদি আপনাকে 1 ঘন্টার জন্য হাত পা বেঁধে রাখা হয়, তাহলে ওই 1 ঘন্টা সময় আপনি চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করতে পারবেন না। আমার মনে হয় না আপনি অন্য কিছু করতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি মানুষ আছে যার কাছে না হাত আছে আর না পা আছে। ট্রেটা অ্যামেলিয়া সিন্ড্রোম নামের একটি রোগের কারণে জন্ম থেকেই নিক এমনই। এটা শুনতে আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু একবার আপনি এই মানুষটির জায়গায় থেকে ভেবে দেখুন। আর এমন পরিস্থিতিতে নিক ওনার পড়াশোনা এবং স্ট্রাগল করেছে, আর আজও করে চলেছে। আর এমন পরিস্থিতিতে যেখানে ওনার মোটিভেশনের প্রয়োজন, সেখানে এই মানুষটি পৃথিবীর অন্য মানুষদেরকে মোটিভেট করছে। আর আজ পৃথিবীর টপ মোটিভেশনাল স্পিকারের মধ্যে নিক একজন। 70টারও বেশি দেশে উনি মোটিভেশনাল সেমিনার করেছেন, আর সেটা এখনও করে যাচ্ছেন। আমাদের যদি পায়ের একটি নোক উঠে যায়, তাহলে হয়তো 2 দিন আমরা বাড়ি থেকে বাইরে হব না। আর এমন পরিস্থিতিতে এই মানুষটি কোটি কোটি মানুষকে মোটিভেট করেছে। এখনো কি আপনার কাছে কোনো কারণ আছে কাজ না করার? নিক বলেন, জীবনে সমস্যা আসাটা তো সাধারণ ব্যাপার, আর সমস্যাটাই হলো সেই সিঁড়ি যা আমাদের সফলতা পর্যন্ত পৌঁছায়। আপনার অসফল হবার হাজারো কারণ থাকতে পারে, কিন্তু আপনাকে কেবল ওই একটি কারণের উপরে ফোকাস করতে হবে যে কারণটা আপনাকে সফল হতে সাহায্য করবে। আর এমনই অ্যাটিটিউড আপনার ভিতরে নিয়ে আসতে হবে। নিক সবসময় বলেন, অ্যাটিটিউড ইজ এভরিথিং। তৃতীয় গল্প, মুনিবা মাঝারি। 18 বছর বয়সে এনার বিয়ে হয়ে যায়। 2 বছর পরে একটা অ্যাক্সিডেন্টে ওনার স্পাইনাল কর্ড ফ্র্যাকচার হয়ে যায়, যার কারণে উনি আর কখনোই হাঁটতে পারবেন না। আর এই অ্যাক্সিডেন্টের কারণে উনি মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন। আর এমন পরিস্থিতিতে 2 বছর পর্যন্ত ওনাকে কেবল বিছানাতেই থাকতে হয়। আর ওই সময় ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়ে দেয়। আর এটা এমন একটি সময় যখন উনি ওনার জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপরে একদিন উনি সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার, নিজের স্বপ্নকে পূর্ণ করার। আর আজ উনি ওয়ার্ল্ড ফেমাস পেন্টার, হুইল চেয়ার মডেল, মোটিভেশনাল স্পিকার এবং অনেক পপুলার টিভি অ্যাঙ্কার। আর এই সব কিছুর কারণে যে একদিন নিজেকে সামলাতে পারত না, সে আজ অনেক মানুষের রোল মডেল। আর ওনাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। এটাই হলো ক্ষমতা একটি পজিটিভ অ্যাটিটিউডের। যদি আপনার চিন্তা, আপনার অ্যাটিটিউড পজিটিভ হয়, তাহলে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও আপনি রাস্তা ঠিক খুঁজে বার করে নেবেন। 4 নম্বর গল্প, শ্রীকান্ত ভোলা। যদি রাতে লাইট চলে যায়, তাহলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসাটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর যে মানুষটা ছোট থেকেই অন্ধ, তার কাছে থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? কিন্তু তার আগে আপনি এই লোকটির জীবনের ঘটনাটা শুনুন। এটি হলো এমন একটি মানুষের গল্প যার জীবনে অন্ধকারটা জন্ম থেকেই ছিল, কিন্তু নিজের মধ্যে পড়াশোনা করার এত বেশি জেদ ছিল যে অন্ধ হওয়ার পরেও এই ছেলেটি রোজ 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেত।
ক্লাস 10 কমপ্লিট করার পরে অন্ধ হবার কারণে সায়েন্সে অ্যাডমিশন পায়নি, আর এরপরে ছেলেটি ওই কলেজের নামে কেস করে দেয়, আর 6 মাস পরে ছেলেটি অ্যাডমিশন পেয়ে যায়। আর কেবল অ্যাডমিশন নেয়নি, বরং এই ছেলেটি 12 ক্লাসের বোর্ড এক্সামে 98% মার্কস নিয়ে কলেজে টপ করে, আর এরপরে কেমব্রিজের MIT ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এমন স্ট্রাগল করতে করতে 2012 সালে রতন টাটা সাহায্য নিয়ে একটি কোম্পানি শুরু করে, আর হাজারো হ্যান্ডিক্যাপ মানুষকে ওই কোম্পানিতে কাজ দেয়। 2018 সালে বোল্যান্ড কোম্পানির ভ্যালুয়েশন ছিল 150 কোটি টাকা। যে মানুষ নিজে চোখে দেখতে পায় না, সেই মানুষটাই আজ হাজারো মানুষকে কাজ দিচ্ছে। আর এই কারণে 2017 সালে ফোর্বসের 30 আন্ডার 30 লিস্টে এনার নাম আসে। যদি এত সমস্যার মধ্যে থেকেও এই মানুষটি করে দেখাতে পারে, তাহলে একবার চিন্তা করে দেখুন আপনি কি কি করতে পারবেন। 5 নম্বর গল্প, স্পটস সা। একটি 16 বছরের ছেলের কাছে থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? যে ছেলেটির ছোট থেকে একটি রোগ আছে, আর এই রোগের কারণে ছেলেটির সাথে যদি আপনি জোরে হ্যান্ডশেক করেন, তাহলে তার হাতের হাড় ভেঙে যাবে। আর এই অসুস্থতার সঙ্গেই জন্ম নেয় স্পটস সা। জন্মের সময় এনার শরীরে 130টা ফ্র্যাকচার ছিল। অন্য মানুষের সাহায্য ছাড়া এ হাঁটতে পর্যন্ত পারবে না। কিন্তু এমন পরিস্থিতিতে এই ছেলেটি স্বপ্ন দেখে একটি মিউজিশিয়ান হবার, আর 8 বছর বয়স থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেয়, আর নিজেকে এত বেটার তৈরি করে যে পৃথিবীর সেরা র্যাপার এমিনেমের গান এমিনেমের থেকেও বেশি ফাস্ট গেয়ে দেখায়। আর আজ এই ছেলেটি মাত্র 16 বছর বয়সে মোস্ট পপুলার সিঙ্গার এবং মোটিভেশনাল স্পিকার। যদি এত সমস্যার পরেও এই মানুষগুলো করে দেখাতে পারে, তাহলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যেটা আপনি করতে পারবেন না। কঠিন পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু সফলতা কেবল তার পিছনেই যায় যে এই প্রত্যেকটা পরিস্থিতিকে পার করতে পারে। তাই আপনি যদি ভাবেন কোনো একটি পরিস্থিতির কারণে বা কোনো একটি সমস্যার কারণে আপনি সফল হতে পারছেন না, তাহলে বিশ্বাস করুন এটা কেবলমাত্র আপনার অজুহাত। আর একটি উইনার্স কখনোই অজুহাত দেয় না। সবশেষে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।